অ্যান্ড ওয়েলকাম টু প্রতিযোগিতা। যেরকম আগের দুটো ক্লাস চলেছে WBSSC গ্রুপ সি অ্যান্ড ডি এর কথা মাথায় রেখে, ঠিক একইভাবে ডে 3-তে আজকেও তোমাদের সামনে নিয়ে চলে এসেছি আরো টপ 10 মোস্ট এক্সপেক্টেড কোশ্চেন, যেগুলো WBSSC গ্রুপ সি অ্যাজ ওয়েল অ্যাজ গ্রুপ ডি দুটোর জন্যই ভীষণভাবে গুরুত্বপূর্ণ। এখানে ভ্যারাইটিস কোশ্চেন 10টা রাখা হয়েছে। এবার 10টার এগেইনস্টে আমরা আরো চেষ্টা করব একটা কোশ্চেন থেকে যতটা ইনফরমেশন তোমাদেরকে দেওয়া যায়। তো এবার আস্তে আস্তে শুরু করি ক্লাসটা, যাতে এগোনো যাক। আগের ক্লাসগুলো কেমন লাগলো তোমাদের সেটা কিন্তু তোমরা কমেন্ট সেকশনে বলো। দ্য অ্যানুলমেন্ট অফ আচ্ছা, বঙ্গভঙ্গ রদ করা হয়েছিল কোন সালে? তো এটা আমরা জানি, এটা হচ্ছে 1911 সাল। এটা হচ্ছে 1911 সালে বঙ্গভঙ্গ যেটা হয়েছিল। বঙ্গভঙ্গ হয়েছিল কিন্তু 1905 সালে। তারপরে বিভিন্ন রকম যে আমাদের প্রোটেস্ট গুলো হয়েছিল, সেটা আমরা এখন এখানে বলছি না খুব একটা বেশি, কেননা সেটা একটা আলাদা টপিক করে বলতে হবে, কেননা এটা তো একটা খুব ছোট চ্যাপ্টার নয়, এটা অনেক বড় চ্যাপ্টার। তো বঙ্গভঙ্গ যেটা হয়েছিল সেইটার রদটা যেটা হয়েছিল সেটা হয়েছিল 1911 সালে। আর এই 1911 সালের রদ যেটা হয়েছিল, তো সেই সময় সেই এফেক্টে সেই সময় যারা মুসলিম ছিল, যারা মুসলিম কমিউনিটি যারা বিলং করতেন, তো তারা ভীষণভাবে ডিপ্রেসড হয়েছিলেন। তার কারণ সেই সময় আমরা জানি যে আমাদের যে ইয়েটা ছিল, সরি, হ্যাঁ, তো সেই সময় আমাদের যে ক্যাপিটাল ছিল সেটা দিল্লিতে ছিল। তো দিল্লি থেকে শিফট করে সেটা কলকাতায় করা হয়। তো এটা একটা ভীষণভাবে আম মুসলিম যারা কমিউনিটিতে ছিলেন, যারা তাদের কাছে খুব ভীষণভাবে আঘাত আনে। তার কারণ হচ্ছে এই দিল্লিটা তাদের কাছে একটা অন্যরকম একটা ইমোশনের জায়গা ছিল। আর তোমাদের কাছে আরেকটা কোশ্চেন যেটা রইলো, এই যে বঙ্গভঙ্গ রদ কে করেছিল, মানে সেই সময় মানে কে করেছিল? আচ্ছা, নেক্সট কোশ্চেনের দিকে চলে যাই। জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড কত সালে হয়েছিল? এটা হচ্ছে 1919। ওয়ান্স এগেন এটাও ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন, যে কোনো পরীক্ষাতেই আসতে পারে, প্রত্যেকটা পরীক্ষার জন্যই গুরুত্বপূর্ণ। আর এই কোশ্চেনেরও প্রচুর মানে জিকে করা যায় এই টপিকের ওপর। তো এগুলো একটা সেপারেট টপিক ওয়াইজ আলোচনা করলে আমার মনে হয় ভালো হবে। এই 10টার যে টপ 10 কোশ্চেন তার মধ্যে আমি রাখছি না। তোমরা এই টপিকগুলো কিন্তু খুব ভালোভাবে পড়বে। এই টপিকগুলো প্রত্যেকটা পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো নেক্সট কোশ্চেনের দিকে এগিয়ে যাচ্ছি। তো এটারও অ্যান্সার হচ্ছে প্রথম রাজেন্দ্র। তো ইনি কিন্তু চোল বংশের রাজা ছিলেন। হুম, চল। কোন অঞ্চলের মহিলারা জহর প্রথা পালন করতেন? রাজপুতরা। এটা আমরা জানি, এটা নিয়ে আমরা অনেক মুভিও দেখেছি। তো এটা আশা করি তোমরা খুব সহজেই মনে করতে পারবে। কানাডা বাঁধ কোন নদীর উপর অবস্থিত? এটার আনসার হচ্ছে ময়ূরাক্ষী। এই বাঁধটা ময়ূরাক্ষী নদীর ওপর অবস্থিত। তো এগুলো ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ।
ওয়েস্ট বেঙ্গলের যে কোনো পরীক্ষার জন্য এই কোশ্চেনটা গুরুত্বপূর্ণ। ডিভিসি হলো, এটা কিন্তু এই যে ডিভিসি প্রজেক্টটা, সেটা কিন্তু ভারত সরকার এবং পশ্চিমবঙ্গ ও ঝাড়খণ্ড উভয় রাজ্যের রাজ্য সরকারের প্রতিনিধিত্ব করে একটি সরকারি সংস্থা। তো এটার অ্যান্সার হচ্ছে অপশন সি। তো এখানে পশ্চিমবঙ্গ যেমন প্রতিনিধিত্ব করে, তেমন ঝাড়খণ্ড প্রতিনিধিত্ব করে এবং ভারত সরকারেরও এখানে প্রতিনিধিত্ব আছে। তো এইখানে একটা, এটা তোমরা মনে রেখো ডিভিসির ব্যাপারে। নেক্সট কোশ্চেন হচ্ছে, সিন্ধু কি ধরনের নদী? সিন্ধু কিন্তু এই যে অপশন সি। এই নদীগুলোরও এক একটা লিস্ট হয়, যে লিস্ট গুলো তোমরা মানে কোনটা কি ধরনের নদী, আহ কোনটা বর্ষার জলে, কোনটা কি, সেগুলো তোমরা কিন্তু মনে রাখতে হবে এগুলো। এই যে টপ 10 কোশ্চেনের এই সিরিজে হবে না, তো নেক্সট যদি কোনো সিরিজ করি তো সেক্ষেত্রে তোমাদেরকে এই ইনফরমেশন গুলো আমি দেব। ড্রাফটিং কমিটির চেয়ারম্যান কে ছিলেন? এটাও খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। তো এটা আমি জানি, তোমরা হয়তো অনেকেই জানো, ডক্টর বি.আর. আম্বেদকর। এটাও খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন। এই কোশ্চেনটা বহুবার বহু পরীক্ষায়, শুধুমাত্র WBSSC না, WBCS না, NTPC, প্রত্যেকটা পরীক্ষার জন্যই গুরুত্বপূর্ণ। তোমাদেরকে এই কোশ্চেন গুলো বলা যাতে তোমাদের রিভিশনটা হয়, লাস্ট মিনিটে শুনলে তোমাদের এই রিভিশনটা হবে। ভারতের বৃহত্তম ব্যাঘ্র সংরক্ষণ প্রকল্প কোথায় অবস্থিত? এটা কিন্তু অন্ধ্রপ্রদেশে। আর এই যে অন্ধ্রপ্রদেশে যেটা অবস্থিত, তো এটার নামটা কি সেটা তোমরা কিন্তু বলো, এটা তোমরা কমেন্টে লেখো। এই অন্ধ্রপ্রদেশে যে টাইগার রিজার্ভ ফরেস্টটা আছে, ভারতের বৃহত্তম ব্যাঘ্র সংরক্ষণ প্রকল্প, সেটা কোথায় অবস্থিত? অন্ধ্রপ্রদেশে। অন্ধ্রপ্রদেশে অবস্থিত, সরি ভুল বললাম, মানে প্রকল্প যেটা রিজার্ভ যে ফরেস্টটা আছে সেইটার নামটা কি? অন্ধ্রপ্রদেশে অবস্থিত, কিন্তু সেটার নামটা কি? ভারতের রাষ্ট্রপতি আর্থিক জরুরি অবস্থা ঘোষণা করতে পারেন কোন অনুচ্ছেদের অধীনে? এটার অপশন এখানে হবে কোনোটিই নয়, কিন্তু এটার অ্যাকচুয়াল অ্যান্সারটা কি? যে আমাদের এমার্জেন্সি যে আর্থিক জরুরি অবস্থা, সেটা যে জারি করতে পারবে, তো সেটা হচ্ছে কোন আর্টিকেলের আন্ডারে? এটা হচ্ছে আর্টিকেল 360। এই যে আর্থিক জরুরি অবস্থা, এইটা হচ্ছে 360। 360 নাম্বার যে আর্টিকেল আছে, সেই আর্টিকেলের রাষ্ট্রপতি ঘোষণা করতে পারেন জরুরি অবস্থা, আর্থিক জরুরি অবস্থার জন্য এই আর্টিকেলটা। তো তোমাদেরকে এই কোশ্চেনটার অ্যান্সার কিন্তু বলতে বলা আছে, যে ভারতের বৃহত্তম ব্যাঘ্র সংরক্ষণ প্রকল্প কোথায় অবস্থিত? এটা অন্ধ্রপ্রদেশে অবস্থিত, কিন্তু যে ফরেস্টটা তার নামটা কি? এই যে টাইগার রিজার্ভ যে ফরেস্টটা আছে, তো এই যে টাইগার রিজার্ভ ফরেস্টটা যেটা অন্ধ্রপ্রদেশে অবস্থিত, তো এর নামটা কি সেটা তোমাদের কিন্তু বলতে হবে। তো এইভাবে আমরা 10টা কোশ্চেন করলাম, খুব শর্ট রেখেছি যাতে তাড়াতাড়ি দেখতে পারো আর পরীক্ষার আগে খুব একটা বেশি সময় নষ্ট না হয়।
তো আবার দেখা হচ্ছে কালকে আর একটা সিরিজে টপ 10 কোশ্চেন নিয়ে প্রতিযোগিতা থেকে তোমাদের জন্য টপ 10 কোশ্চেন আসছে। থ্যাংক ইউ।